কল্লোল সাহেব, কি বলার জন্য আপনি এত দূরে এখানে নিয়ে আসছেন বলেন? তোমাকে সুন্দর লাগছে, শাড়ি পরাটা সুন্দর হয়েছে। শাড়ি পরাটা সুন্দর হয়েছে, শাড়িটা সুন্দর না? কি রং? চকলেট। চকলেট তো একটা খাবারের নাম, রঙের নামটা কি? চকলেট। তোমার এই টি শার্টের কালারের নাম কি? বেগুনি। এটাও তো একটা খাবারের নাম, তাই না? তোমার ইন্টেলেক্ট যে কোনো নরমাল মেয়েদের চেয়ে এক গ্রেড উপরে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি বলবা বলো? বলতেছি আস্তে আস্তে। তার আগে তোমার বউ লাগছে, তুমি একটা গান গাও। কি গান? আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় অনেক বড় বলে জানি। এখন না, বাসর রাত। শিওর? আমি যে গল্পটা বলবো এটা একটা হাসির গল্প। হাসির গল্প? তাহলে তো অবশ্যই অবশ্যই শুনবো, বলো। কিন্তু শুনলে তুমি আমাকে এখানে একলা রেখে চলে যাবে। ব্যাপারটা কি এমন তুমি গ্রামে একটা বউ রেখে আসছো? তার চেয়েও অনেক খারাপ। তাহলে কি আছে? আরো খারাপ। তার মানে কি অনেকগুলো বউ ছিল? 3টা বউ আছে, তোমাকে বিয়ে করলে 4টা হবে, আমার কোটা পূর্ণ হয়ে গেছে। স্যার চিপস নিবেন? না স্যার, চিপস নেব না। কেন? আওয়াজ হয়। আস্তে আস্তে চাবাইবেন, তাইলে আওয়াজ হবে না। তাই কি করবো চিপস নিয়ে বলো? আপারে গিফট দিবেন। তুমি যারা আপা বলছো সে আর এখন আফা পর্যায়ে নাই। আমার বউ, গিফট দিতে দিতে আমি হয় না। তাইলে বউ হলে দুইটা চিপস নেন, ডাবল কিন্তু দাম একটা। আপনি কি আওয়াজ পছন্দ করেন? তাহলে নেন। ফেরত দিতে হবে না। খুশি হয়ে দিছেন তো? খুশি মনে নিছেন তো? থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। কি বললো? ওয়েলকাম। দেশটা এগিয়ে যাচ্ছে না? শুনেন স্যার, আপনারা বিয়ে করেন নাই, বিয়ে করলে আসতেন না, বিয়ে করার পর আসবেন না। দেশ একটু বেশি এগিয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমরা একটু সামনে এগিয়ে যাবো আপনার কাঁধে হাত থেকে। হ্যাঁ চলে। বলো। হাতটা ধরো। হাত ধরার সাথে গল্প বলার রিলেশন কি? হাত না বললে তো গল্প আসছে না। বলো। ও গল্প আসছে রে। পৃথিবীতে মানুষ নানা ধরনের, বুঝছো? থাকতে পারে নানান রকম মানুষ, কিন্তু আমি যাদেরকে দেখছি তাদের সবারই দুটো চোখ একটা নাক। হ্যাঁ, ফিজিক্যালি ঠিক আছে, কিন্তু এক একজনের এক এক রকম অন্তর। সমস্যাটা সেখানে। পৃথিবীর এই বিচিত্র মানুষদের চেয়ে আমার মামি বিশেষভাবে স্পেশাল। তো তোমার মামির স্পেশালিটি কি? সূচিবায়ু প্রস্ততা। তুমি না মাঝে মাঝে এত কঠিন ওয়ার্ড বলো, আমি না কম বুঝি। এটা একটা বাতিক, মানে উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। না ভালো তো। হ্যাঁ ভালো, কিন্তু অতি ভালো। যেমন বেশি মিষ্টি ভালো লাগে না, স্যাকারিন। একটা উদাহরণ দেই, উনি ঘর মোছেন কমপক্ষে 7 বার, প্রত্যেকবারই মেডিকেটেড সাবান টাবান দিয়ে। তুমি না একটু বেশি বানিয়ে বানিয়ে বলছো, বুঝছো? হ্যাঁ একটু বানিয়ে বলছি, বেশি না, 7 বার না 6 বার মোছেন। আর এই টেবিল হাবিজাবি যেগুলো থাকে সেগুলো কম করে হলো 325 বার মোছেন। একটা উদাহরণ দিই, যেমন এই তুই যে এই ডাইনিং টেবিল যে মুছলি, তোর হাত কি পরিষ্কার ছিল? না আম্মা। আবার না আম্মা, ভালো করে পরিষ্কার কর। কিভাবে আম্মা? আবার কিভাবে জানিস না? আগে মেডিকেটেড সাবান দিয়ে তোর হাত ধো, তারপর পরিষ্কার কাপড়ে মোছ, তারপরে টেবিল মুছবি। জি আম্মা, জি আম্মা, কি তাড়াতাড়ি কর। আম্মা হয়েছে? হ্যাঁ হয়েছে, এখন মোছ। মা তুমি তো অনেক চমৎকার করে বানিয়ে বানিয়ে গল্প বলো। না না সীমা, সিরিয়াসলি, মানুষের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা লিমিট থাকে। আমার মামির পরিষ্কার পরিচ্ছন্নতা একটু আনলিমিটেড। আচ্ছা, তোমার এই মামির এই প্রবলেমের সাথে আমাদের বিয়ের সম্পর্কটা কি আমি বুঝলাম না কিন্তু। আমাদের সমস্যাটা কোথায় জানো? আমি একজন টেস্ট প্লেয়ার আর তুমি ওয়ান্ডার প্লেয়ার। এত তাড়াতাড়ি জানতে চাইলে তো হবে না, আস্তে আস্তে বলছি।
শুরুই তো করলা না, শুরু করো। গল্প তো আসছে না। ও আচ্ছা বলো। গল্প আসছে। আমি একটা ছেলে। অবশ্যই, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে আমার। মফস্বলের ছেলে, ঢাকা শহরে আসলাম চাকরির ইন্টারভিউ। তারপর বিলকিস, এই বিলকিস, টাওয়ালটা নিয়ে আয়। জি খালাম্মা, আনতেছি। এই টাওয়ালটা ধর আগে তুই হাতটা ধুয়ে নিছস কেন? তোকে না বলছি যে আমার ঘরে কোনো জিনিসপত্র খালি হাতে ধরবি না? তোর যে হাত গ্লাভসটা দিলাম এটা কোথায়? সেটা হাতে পরে সব জিনিসটাকে ধরতে বলছি। এটা কি নিয়ে আসছিস? যা ধুইতে দে। আলমারি থেকে নতুন টাওয়াল নিয়ে আয়, যা। জি আচ্ছা। আর শোন, হাতে গ্লাভস পরে নিবি, ঠিক আছে? জি। কথা বুঝে না। এই যে কলিং বেল বাজে, দেখ তো কে আসছে। ওয়ালাইকুম আসসালাম। কেডা তুই? মামাই কই? কোন মামা? স্বাগত মামা। মামা তো বাসায় নেই। মামি কই? আসতে ও, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে? আপনি এখানেই দাঁড়ান, আমি মামিরে ডেকে আনছি। আচ্ছা, ডাক তুই। ও মামি। থাক থাক থাক। এই তোমার 2 টাকা দামের নোংরা জুতা নিয়ে তুমি কার্পেট উপরে দাঁড়ায় আছো, তুমি জানো এটা মিটারের থেকে আনছি? মামি জুতা আমার ইটালিয়ান ফুয়া তোমায় পাঠাইছে, এটা দাম 1650 টাকা। যত টাকা দামি থাক তুমি জুতা খুলে বাইরে রেখে আসো, যাও। এনে রাখো। এইখানে রাখো, এইখানেই রাখো। মামাই নাই? মামা বাইরে আছে। ও, খিদা লাগছে। এই এই তোমার কি আক্কেল জ্ঞান নাই? কেন? এই দামি সোফাটা বলতে তুমি নোংরা বোঝাটা রাখছো। এই বিলকিস, বিলকিস! এই বিলকিস, আর তুমি এই ডাকছিস বিলকিস! কেন? এই বিলকিস, এই তোমার মোজাটা তুমি হাতে নাও না। এই জায়গাটা তাতে মুছ। তাতে মুছ, ভালো করে মুছ। যা খারাপ রিসেস করে মোজাটা ধুয়ে দিস একটু। আর আর এইসব কি? এসব তুমি কি করছো? এর মুরগি মামা খুব পছন্দ করে, তো ছোটবেলায় মায়ের আইন দেখা হয়তো কুইচা মুরগি তো পারবেন না, সব জায়গায় পাইবেন না, এই জন্য মামার লেগে নিয়ে এসেছি আর নারকেল পেরে নিয়ে এসেছি পুকুর পাড়ের কাছে। কি সর্বনাশের কথা, আমরা কি মুরগি খাই না? এই পাগলা মুরগি হচ্ছে তাতে কি হইছে? হ্যাঁ, মুরগিতে কি বেশি মাংস থাকে? আর তুমি যে নারকেলটা নিয়ে আসছো, নারকেল তো আমি খাই না, আমাদের গ্যাস্ট্রিক আলসার। কি কোন মামি, ঢাকা শহরে আপনারা মুরগি খান না? আরে খাই তো, তুমি তো জ্যান্ত মুরগি নিয়ে আসছো। জ্যান্ত মুরগি নিয়ে আসছো কেন? তুমি ড্রেসিং করা নিয়ে আসতে পারলা না? ড্রেসিং করায় নিয়ে আসবো? ঢাকা শহরে মুরগিরা প্যান্ট শার্ট পরে নাকি এখন? স্টুপিড। হায় হায় হায়। কি হ্যাঁ কি কেমনে হলো? মুরগি ভেঙে ফেলেছে। শোনেন, আপনি অক্ষণ যাইবেন আর দারোয়ানকে গিয়ে বলবেন মুরগি যাতে ড্রেসিং করাই আনে। ঠিক আছে, এগুলো পরিষ্কার কর। তুমি না একটা কবি, বুঝছো? তোমার সাথে কোনো ভদ্রলোক থাকা সম্ভব না। আমার টাকা পয়সা দিলে আমি ভদ্রলোকের সঙ্গে থাকবো না, আমি থাকবো এক ভদ্র মহিলার সঙ্গে, এবং সেটা আপনার। না ঠিক আছে, বলো এখন। তারপর ও তারপর ট্রলিতে 1 কাপ চা আর একটা টোস্ট বিস্কুট নিয়ে গৃহ পরিচারিকার আগমন। গৃহ পরিচারিতা কি? গৃহ পরিচারিতা না, গৃহ পরিচারিকা। আচ্ছা ওই একই কথা, এটা মানে কি? কাজের শ্রেণী, বিলকিসর নাম। এটা বললেই পারতো তুমি। হ্যাঁ, কিন্তু আমি তো বাংলায় পড়াশোনা করছি, তাতে গ্রাম থেকে আসছি, সেই গন্ধটাও আছে। এই ছেলে, কাওয়ার ছেলে কোথায়? কি করলে তুমি? হ্যাঁ, আমার দামি টেবিলটা তুমি নষ্ট করে দিলে। এই তুমি কি চাও? তুমি যাবে এখান থেকে? আর যদি তুমি কিছুক্ষণ এখানে থাকো, আমি হার্ট ফেল করে মারা যাব। এই
উঠো উঠো যাও এখান থেকে। আরে তুই কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কবে এলি? এই তো কিছুক্ষণ আইলাম, তোমার লেগে ওই পুঁইশা মুরগি আনছি, তারপর নারকেল নিয়ে আনছি পুকুরের পাড়ে গাছের তন। না মুরগি তো আমার খুব প্রিয় জিনিস। তা তুই ভালো আছিস না? আছি বাবা। হ্যাঁ? হ্যাঁ। আর কি খোঁজ খবর? তা কি মনে করে ডাকাইছিস? আইসি ওই যে চাকরির ইন্টারভিউ আছে আমার কালকে 10টার সময় সকাল। কোনো সমস্যা নাই, আমি যাওয়ার সময় তোরা যেখানে ইন্টারভিউ ওখানে নামাই দিয়ে যাবো, ইন্টারভিউ দিবি, ঠিক আছে? হ্যাঁ এই তুমি ওই ঘরে যাও, গিয়ে চুপচাপ বসে থাকো, কোনো কিছু তুমি ধরো না, ঠিক আছে? যাও, তোমার আমার সাথে আমার কথা আছে। জি মামি। যাও এখন যাও। আর তুমি যাচ্ছ না কেন? জি মামি। কি তুমি কি শুরু করছো? বসো। কি শুরু করলা তুমি? আমার সাজানো গোছানো ঘর বাড়ি তুমি দেখছো কি করছে? আচ্ছা ও না, ও বাড়িতে থাকতে পারবে না। কে থাকতে পারবো না? তোমার ভাই না থাকতে পারবে না। বাইকটা যদি থাকতে না পারে আমিও থাকুম না। এসব কি বলো তুমি? এইসব কি মানে? তুমি আমার 10টা না 5টা একটা বাইক দেন, তুমি যে আরে উল্টা পাল্টা কথাবার্তা কত মানে একটু খারাপ লাগে না? এই তুমি যে কি আরম্ভ করছো? তুমি জানো ও আসার পর পর কি করছে? ও ময়লা জুতা নিয়ে আবার সেই ইটালির কার্পেটের মধ্যে এসে দাঁড়াইছে। এই রাখো। এই আজকে যদি ওই ওবামা হে তখন কি করবা? তারে কি করবে যে জুতা মোজা খুইরা তুমি আমার ঘরে ঢুকো? এই তুমি কি প্রমাণ চাও? নিয়ে আসো। ইয়া আবা না কি আবা, তাকে তুমি নিয়ে আসো। কি প্রমাণ দিবে তুমি? তোমার বাপ ভাই যদি আগে জুতা পিন্দে আমার বাইক আইতে পারে না? তোমার বাড়ি কই থেকে লইছো তুমি? বাড়ি করো, আজকে মরে গেলে কালকে দুদিন নিয়ে কবরের ভিতরে ফালাইতে আইবো, বাড়ি করো। আরে এতিম পুলা এটা। আজকে আমার যে দেখতেছো, আমারে কই থেকে দেখছো জানো? ওর মার কারণে আমি বেঁচে রইছি। ওর মা যদি না থাকতাম বেঁচে থাকতাম না। ওর 3 মাসের এখন মারা গেল, আমারে পানির থেকে উঠাইলো, ওর মা পানির নিচে ডুবে রইলো। আর তুমি এই পোলাটার সাথে মনে করো ঠিক করবা? এখানে টিপ পাবো কোথায়? ওই যে রোদ চকচক করতেছে না, একটু রোদ এনে তোমার কপালে দিয়েছো, এটা রোমান্টিক কথা। আচ্ছা তোমার সাথে আমার দেখাটা হলো কবে? দেখা হলো ইন্টারভিউর পরের দিন। ইন্টারভিউর দিনটা ছিল ভুলে ভরা একটা দিন। আবারও বলছো ভুলে পড়া একটা দিন, ঘটনাটা বলো। ঘটনা কি, আমি ওই যে সকালে উঠতে হবে তো এই জন্য আমার মোবাইলে অ্যালার্ম সেট করে রেখেছিলাম, কিন্তু ভুল আর একটা বড় আগেই হয়েছিল যে ফোনটা হ্যাং করেছিল, দ্যাটস ওয়াই আমি ব্যাটারি খুলে রাখলাম। তারপর কমেডি অফ এরর্স, একের পর এক ঘটনা শুরু হলো। চলো ওখানে কি বলি। চলো। শুভ সকাল, চলো দাঁত মাঝি। সরি, শেভিং ক্রিম দিয়ে দাঁত মাজে বলাইছি, অসুবিধা নাই, দাঁত আর একটু বেশি পরিষ্কার হবো।
চলো তাড়াতাড়ি করি, সাবান দিয়ে বলাই। তোমাকে ইন্টারভিউ দিতে হবে এবং জলদি যেতে হবে। বাবার মুখ ধুয়ে বলে চলো। কি হলো? পানি তো নাই, এখন কি করবা? ডাইনিং এ গিয়ে দেখি জগে পানি আছে নাকি। হ্যাঁ, এই এই উঠো না, মনে হয় চোর আসছে। আর দূরে এত রেখে চুরা কইতে আরে বাইরের লোক ঘরে রাখছো, ফোন করে নিশ্চয় বাসায় চোর আনাইছে। উঠো না। চোর না, ডাকাত আসছে। আমার ঘরের সব আলমারি তালা মারা ভাঙে বন্ধ। আরে ওই যাও তুমি, ওদের হাতে পিস্তল আছে তো, তোমাকে তো গুলি করে মেরে ফেলবে। দরজা খোলা। কি করুম এখন? এই থানায় ফোন দাও না। ফোন কই রাখছো? ওই যে ফোন। দাঁড়াও, আমি ফোন দিতেছি। থানার নাম্বার জানো তুমি? হ্যাঁ জানি। হ্যালো, কে বলছেন? জি আমি এই শওকত সাহেবের ওয়াইফ বলছি। আমাদের বাসায় না ডাকাত পড়ছে। ডাকাতের ভয়ে আমরা এই যে বেডরুমের দরজা লাগে বসে আটকায় বসে আছি। আপনি তাড়াতাড়ি আসেন। অ্যাড্রেস কই দাও? ধানমন্ডি। ধানমন্ডি কত? বাসার নম্বর কত? 31 নম্বর রোড। 31 নম্বর। 26 নম্বর বাড়ি। 26 নম্বর বাড়ি ভাইয়া। লিফটের 14 তলা। লিফটের 14। তাড়াতাড়ি আসবেন ভাই, আমাদের বাঁচান। মামা, মামা, ডাকাত গেছে রে। কি কও তুমি? ডাকাত পড়ছিল নাকি? বেকুবটা কই কি? এত কিছু হয়ে গেল, ভাঙচুর, তারপর তুই এখন আওয়াজই পাস নাই, টের পাস নাই তুই? কি কও তুমি? হায় রে বলদার ঘরে বলদা, এত কিছু হয়ে গেল তুই টের পাস নাই? অহনুর সৎকে হ্যাঁ? আমার না ইন্টারভিউ, যাইতে হইব না আমার। এত রাত্রি তুই কই যাবি ইন্টারভিউ দিবে? 7টা বাজে, তাহলে এখন উঠবো না কোন সময় উঠবো? বাসার গড়িতে দেখতো কয়টা বাজে? দেখো এখন রাত বাজে 3টা। সে নিশ্চয়ই ডাকাতদের ডেকে এনেছে। বন্ধু টন্ধু ডাকাত থেকে গেছে গা। ডাকাত পড়ছিল নাকি? কি কও তুমি? কই, আমি তো কাউরে দেখি না। এই হ্যাঁ, তোর কি পিস্তল ঠেকিয়ে রাখছে? কি কও তুমি? কে পিস্তল ঠেকাইবো? না আরে পিস্তল মাথায় ঠেকালে মানুষকে কোনো কথা বলতে পারে? মামা, ডাকাইত আইলেও মনে হয় চলে গেছে। কি? ডাকাইত আইলেও মনে হয় চলে গেছে। আমি তো কাউরে দেখি নাই মামা। তাহলে তুই 7টা বাজে কইলি গে? হ্যাঁ, 7টাই তো বাজে। ডাকাতটা ওকে রিভলভার ধরে বলাচ্ছে। আর বাসার গড়িতে কয়টা বাজে রে? মামা, ঘড়ি মনে হয় এটা নষ্ট। এটা তো দেখি 3টা 10 বাজে। এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? এত শব্দ, এত ভাঙচুর, এত গন্ডগোল, তুই কোনো কিছু টেরই পাস নাই? মামা, শব্দ মনে হয় কিছু আমি করছিলাম। তোর আবার কি হয়েছে? সরি মামা, ওই পানি নাই তো, সাবান দিয়ে মুখ ধুয়ে যখন মুখ ধুইতে গেছি দেখি পানি নাই। তো অন্ধকারে পানি খুঁজতেছিলাম, তখন ওই একটা ফুলদানি আর একটা গ্লাস ভেঙে গেছে মামা। ওই যে ইসি রে, ইসি কর, জলদি পানি নিয়ে আয়, যা। পানি করতে কেন মামা? আমি তো জগে পানি দিয়ে মুখ দিয়ে ফ্রিজে থেকে আন, জলদি যা, জলদি কর। মামা, পানিতে ফেনা বেড়ে কেন? সেবরা পাইবো কই পানি? এই দে পানি নে। 7 আপ, জেনুইন 7 আপ মামা। আসলে হ্যালো, কে? হ্যালো, আপনাদের ব্যাপারে পুলিশ রয়েছে। কে? বিলকিস?
খালাম্মা পুলিশ পুলিশ কি হবে এখন? পুলিশ তো চলে আসছে। এত কথা কবেন আগে দেখি কেন হয়েছে রাহো আগে দেখি কেন এই কে হ্যান্ডস আপ! ডাকাত কই? সে ডাকাত এই তোর মামি ব্যাকল জানি কোন সরি আমার মিসেস এবারের মালিক আমি। আপনি যে বাড়ির মালিক তার কোনো প্রমাণ আছে? দেন ভুল বোঝাবুঝির মধ্যে ফোন দিছিল ও। আমার এই ফোনে থেকে আপনি চেক করে দেখেন আপনার নাম্বারটা এখানে আছে। মামার নাম্বার। শিওর? জি। তুই চুপ থাক। আপনি যে ভয়ে বলছেন না নির্ভয়ে বলছেন কিভাবে বুঝবো? অনেক সময় ডাকাত বাসায় ঢুকে বাড়ির ছেলেকে জিম্মি করে রাখেন, বাড়ির মালিককে বলে যায় পুলিশ আসলে যেন না বলে। শুনেন এরকম হইতে পারে। কাউরে জিম্মি করে এই বাড়িতে আমি আরও থাকি, কাজের মেয়েটা এই যে আমরা কয়েকজন, বাইক নিয়ে আর কেউ আমার নেই। দেশ থেকে আইছে, এরা আর কেউ নাই। যাই হোক আমরা বাড়ি সার্চ করবো। শোনেন, সার্চ করবেন ভালো কথা, আপনাদের জুতা খুলে ভেতরে ঢুকতে হবে। কি? আমার বাড়ি ঘর নোংরা হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। আমরা জুতা খুলবো আর আপনি আমার ঝাঁপিয়ে পড়বেন? এই আরে জানি ডোন্ট টাচ মি প্লিজ। এই এই সার্চ- ডেটল সাবান দিয়ে হাত ধুয়ে বাড়ি আসুন। সার্চ করে যাও। জি স্যার। তুমি এদিকে যাও, যাও ভালো করে দেখো। স্যার আমি কি একটু হেল্প করবো সার্চের ব্যাপারে? নো। আরে বলো চুপ থাক। কি হলো? কোন ডাকাত নাই তো, এই জন্য পায় নাই। তাহলে কেন পুলিশকে এত এত হয়রানি করলেন? এই ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমরা সত্যি সরি। এই ভুল করার কোনো দরকার ছিল? না না না, আপনি তুই চুপ থাকতো। আপনারা পুলিশকে এই রাতের বেলা হয়রানি করবেন, ফাজলামো করবেন পুলিশের সঙ্গে। পুলিশ আমরা সেবার কাজে আছি। সেটাই আপনাদের বিরুদ্ধে থানায় নোট দেওয়া হবে, একটা ফাইল খোলা হবে। আসি, এই মুভ। শোনো, আমি এই নোংরা বাড়িতে আর থাকবো না, অন্য কোথাও নিয়ে চলো। সব ঝামেলা তো তুমি পাকাও, মানে না বুঝা না শুনে। আচ্ছা নিজেদের মধ্যে আমি ঝগড়া করে কোনো লাভ আছে? পুলিশকে ফোন করার কোনো দরকার ছিল? চলেন। আর তুই পুলিশের সামনে কেমনে করলি যে রাখাই নার্ভাস হয়ে পেয়ে বলেছেন। নার্ভাস হয়ে খুলে হ্যান্ডস আপ কইছে। আবার কথা আমি চেক করি। আমি এই বাসায় থাকবো আহ, না, নোংরা বাসায় এই, থাকবো না আমি। ইস, আগে যদি জানতাম তাহলে আমি তোমাকে আমাদের বাসায় থাকতে দিতাম। কিভাবে হবে সেটা বলো? ঢাকায় কেউ নাই, মামার বাসায় এসে উঠতে হলো। অবশ্য লাগ ভালো যে পাশের বাসাটাই তোমার ছিল, ফাইনালি দেখা হলো তোমার সঙ্গে। তা তো ঠিক আছে, কিন্তু তোমার মামার বাসায় তোমাকে যে কষ্ট করতে হয়েছে। আচ্ছা আমার না এই গল্প একদম ভালো লাগতেছে না। তুমি না বললে এটা একটা হাসির গল্প? না ঠিক আছে, ওই যে আছে না, যত হাসি তত কান্না, বলে গেছে রাজেশ খান্না। কান্নাকাটি গল্প আমার একদম ভালো লাগে না। আচ্ছা তাহলে যত কান্না তত হাসি বলে গেছে বিনয়বাসী। বিনয়বাসীটা আবার কে? বিনয়বাসী ঢোল বাজিয়ে বিখ্যাত হয়েছিলেন, তুমি চেনো না? আচ্ছা আমি আর একটা জানি, যত কান্না তত হাসি, আই লাভ ইউ। এটা তো মিলে নাই। মিলিয়ে দিই, যত কান্না তত হাসি, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা তোমার মামার বাসায় তোমাকে অনেক অপদস্থ হতে হয়েছিল, তারপর বলো। তারপর কি, ডেঞ্জার ডাজন্ট কাম অ্যালোন। বিপদ কখনো একা আসে না। কি বিপদ? বিপদ কি তুমি নিয়ে আসলা নাকি? আমার অদৃষ্ট, মানে তারপর একটা মার্জারের আগমন। মার্জার কি? বিলাই। তুমি না প্লিজ। একটা বিড়াল আসলো এবং সে ডেকে উঠলো মিউ। ওই যে দেখো বিড়াল, ওকে তাড়ানোর ব্যবস্থা করো বিড়ালটাকে। মির্কি বেরামের মতো খিসপা লাগতেছে, বিলাই দেখে মানুষ ভয় পায় নাকি? চলো, আমি বিড়াল দেখে ভয় পাই। বাবা না তুমি তাড়াবা। যন্ত্রণার মধ্যে পড়লাম রে। আই আই বাইক না করে। আই আরে তোর মামি মানে চুট ডাকাত দেখে যতখানি না ডরায়, বিলাই দেখে তার বেশি ডরায়। বিলাইটারে খেদা তো। তুই বিলাই এই যে সামনে, ওই যে খেদা। তাড়াতাড়ি দাঁড়াও। শান্ত হও, শান্ত হও। খেদা খেদা খেদা। কি মন লাগিয়ে দিছে মনে হয় মানে মির্কি বেরাম খিসপা লাগছে কেন? এটা বলবা এরকম। খেদা খেদা। আমার টিভি শেষ, কি কি সর্বনাশ করলো। তোমার মির্কি বেলা ভালো হয়ে গেছে গা? কি বিশেষ? আমার এত দামি গেটটা খুইলা বিলাইটারে বাইর কর তাড়াতাড়ি, তোর মামি মরে যাইবো গা। জলদি কর। আই কিছু না, আই গেছে?
উফ গেছে মামি। কোথায় যাচ্ছ তুমি? একদম গেটের বাইরে বের করে দিয়ে আসো। যা তো বাপ উদ্ধার কর যা। এখন হলো পাও নামিয়ে বহ বিলাই বাইরে গেছে। কিরে এই তোর লাঠির মাথায় রক্ত চুপচাপ এই কি হয়েছে কথা কয়া মামা বিলাইয়ের বদলে মানুষ মেরে বলাইছে। কি কি বলে? কি করছ তুই বিলাইরে বাড়ি দিছি, বাড়ি গিয়া পড়ছে এক মানুষের মাথায় মরে গেছে। লাঠি আমার কাছে দে তুই তুই তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ লয়ে তুই বাইর জায়গা পলা তুই আমি কি করবো আমি জানি না মামা। এই তুমি কই গেলাই হ্যালো, পুলিশ স্টেশন। কে বলছেন জি, আমি মিসেস শকত বলছিলাম, কন্ট্রাক্টর শকত সাহেবের ওয়াইফ বলছিলাম। আপনারা কিছু আগে আবার ফোন দিছিলেন আপনারা হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়েছিলাম, সেটা কিন্তু মানে ঘটনা সত্য ছিল না, কিন্তু এখনকার ঘটনা কিন্তু সত্যি। একটা খুন হয়েছে আমাদের এখানে। কি বলেন ফাইজলামি করতেছেন না তো না না না, ফাইজলামি করতে যাব কেন? আপনি এখনই চলে আসুন। কই লাশ কই? কল্লোল সাহেব, আপনি কি করছেন আপনি জানেন? সরি স্যার। কি করছে এটা কে আরে শীর্ষ সন্ত্রাসী মুরগি মিলন, মুরগি? এর নামে থানায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। একে জীবিত অথবা মৃত অবস্থা ধরা দিতে পারলে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে, জানেন আপনি এটা? না স্যার। আপনি যে দেশের জন্য কত বড় কাজ করেছেন, একজন শীর্ষ সন্ত্রাসীকে আপনি এভাবে ধরেছেন, মরুক বা না মরুক সেটা কোনো বড় ব্যাপার না, ধরতে পারছে এটা কোনো বড় ব্যাপার। আপনি অনেক থ্যাঙ্কস কল্লোল সাহেব। এই ওনাকে ছেড়ে দাও। ও খুন করতে পারে না, ও আমার ছেলে না। এই তোর শ্বশুরের বাড়ি আছিস বেটা, এখন যাবি জামাই বাড়ি। এই থ্যাংক ইউ। এই সামনে এসো। না মারার জন্য থ্যাঙ্কস। থ্যাংক ইউ কল্লোল সাহেব, থ্যাংক ইউ। ওর নিয়ে যান। আপনার বাসায় গেলাম, চাইতে গেলাম অটোগ্রাফ, আপনি দিলেন ফটোগ্রাফ। তো ভাবলাম কিভাবে নাম্বারটা নেওয়া যায়, তো অনেক অভিনয় করে বললাম আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, ফোনটা খুঁজে পাচ্ছি না। তখন আপনি আপনার নাম্বার থেকে আমার নাম্বারে ফোন দিলেন, এই সুযোগে আমি আপনার নাম্বারটা সেভ করে রাখলাম। হ্যাঁ, এবং আমি আপনার নাম্বারটা সেভ করতে ভুললাম না, যার ফলশ্রুতিতে আজকে আমরা মুখোমুখি। শুধু অন্ধকার মুখোমুখি বসিবার কোনো গল্প ছিল। বল কেমন লাগে এখন আরে তুমি কি বলো, ও তো আমাদের কল্লোল, কেন কটল বলছো? সে এখন সুপারস্টার, আমাদের ভাগিনা। শোনো বিশালুর মতো কথা কেউ না, কল আর কলের মধ্যে তফাৎ কি? শোনো বাইকটা সুপারস্টার বুঝলাম, কল কই আর কল্লোল কই, যেটা কোন হেডে কইলে ফাটবো বাইক না হন। তোমার ভাগিনা, তুমি যা ইচ্ছা তা বলো, আমি কিছুই বলবো না, আমাদের ভাগিনা না। তা ক্যামেরার সামনে খারাইছে বাইক না কেমন লাগে, বুক কাঁপে না দরফর করে? খুব কঠিন, প্রথম প্রথম খুব ভয় লাগছে। তারপরে তারপরে দু একটা প্রশ্ন জিজ্ঞেস করার পর তারপর কঠিন লাগে না। তো কে এলো? আমার তো ভালোই লাগে, আমি যখন নিচে যাই বিভিন্ন লোকজন আমার কয় যে অমুকের মামা, আমার একদম মানে বুকটা বড় হয়ে যায় অনেক। আসসালাম, কেমন আছো? এই তো ভালো ভালো। হ্যাঁ ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো।
আপনি ভালো আছেন? হ্যাঁ। তোমার আম্মু কেমন আছে? জি ভালো আছে। সবাই ভালো আছে বাসায়? জি। কখন তোমার চায়ের কথা কইছি, চা দিবে না? চলো তো ও ভিতরে। আমি তো ভুলেই গেছি। চলো ভেতরে চলো, আমরা একসাথে চলো। তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বাইরে কথা বলো। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, আপনিও ভালো আছেন। জি, আপনার ইন্টারভিউটা দেখলাম, আপনি অসাধারণ করেছেন। হ্যাঁ সেটাই। ভাইয়া আমি আপনার একটা অটোগ্রাফ নিতে আসছি। ও অটোগ্রাফার কি দেবো? বেটার একটা ফটোগ্রাফি দিয়ে দিই, তাহলে আরো বেশি ভালো হয়। আমার ছবি। থ্যাংক ইউ। আচ্ছা আমি মনে হয় ফোনটা রেখে হ্যাঁ ফোন রেখে, ও আচ্ছা ফোন রেখে আসছি। হ্যাঁ ভাইয়া একটু ভালো হতো আপনার আপনার ফোনটা। আমি যদি ফোন দেই একটু ফোন দিলে খুঁজে পাওয়া যাবে তাহলে আপনার ফোনটা। আচ্ছা আপনি তাহলে নাম্বারটা প্রেস করেন। জি। পেয়েছেন? জি ও আসলে সরি। ঠিক আছে। আছি এখন। হুম, জি সাগু। ওইয়া বাই। জি ভাই। হ্যালো, জি বলেন সীমা। আপনি আমাকে চিনলেন কি করে? আপনার নাম্বারটা সেভ করে রেখেছিলাম। তাহলে এতদিন ফোন করেন নাই কেন? আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। আমিও ওয়েট করছিলাম আপনার ফোনের জন্য। আমিও ভাবলাম আপনিও করবেন হয়তো ফোন। আচ্ছা আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন? অনুমতির অপেক্ষায় আছি। আপনি আমাকে তুমি তুমি করে বলেন। তুমি তুমি হয়ে যাবে, হয়ে যেতেই হবে। তাহলে বলেন। আপনি বলেন আগে তুমি। আপনি আগে আমাকে তুমি তুমি করে বলেন, দেন আমি আপনাকে তুমি তুমি করে বলবো। তাই তাহলেই তো শুরু হয়ে যায়, তাই না? কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো কল্লুল? আমি ভালো ছিলাম না, এখন খুব ভালো আছি। এটা বুঝি এটা কি খেলা বলে? ছিনিমিনি খেলা। তার মানে তুমি আমার সাথে ছিনিমিনি খেলছো তাই না? আজীবন করবো, তুমি করবা। আচ্ছা শোন বিউটি, এই যে আমি তোদের সাথে যে চিল্লাচিল্লি করি, হ্যাঁ এটা কি কাজের জন্য চিল্লাচিল্লি করি না না কাজের জন্য চিল্লাচিল্লি করি? একটা কথা কেন তোদেরকে আমার বারবার বলতে হয়? এই যে এইটা যে ধুইছিস, তুই কি সাবান দিয়ে হাত ধুয়ে নিছিস? তারপরে ডেটল দিয়ে হাত ধুইছিস? এই যে এটা একটু অপরিষ্কার হয় নাই। যা সাবান দিয়ে হাত দে। আবার ক্যাশলো কথা বলে কান দিয়ে শুনিস, যা সাবান দিয়ে হাত দে। এই বিউটি, এটা কদম বুঝি মহামূল্যবান এটা। উফ, কে কে? আমি এসেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ কে আপনি? আমি পরাগ, এই যে কল্লোল মামার কাছে এসেছি আমি। কল্লোল মামা, এই যে আমার মামা আমাকে ডেকেছে। মামা, এই কোনো কিছু
দেখো না এই, পাটা কই মুরগি নিয়ে আসছিস বুঝতে বলবি চিড়া নিয়ে এসেছি বাহ, বাবা তারপরে এই যে চমৎকার মুরগি। শোনো, এই যে কিসের এই মুরগি ওই যে ছোট ছোট গোল পুকরি আলু আছে না, পুকরি আলু এই যে। পুকরি আলু দিয়ে রান্না করবে, চমৎকার লাগে মজা। তুমি আর এই লোকটাও রান্না করে খাও, হ্যাঁ? আরে অদ্ভুত অদ্ভুত। কে জি মামা এটা হ্যাঁ মামি নাকি হ্যাঁ তো মামি। তাই তো ভাবছি মুরগি সরা, এ মামা আছেন কেন মুরগি এদিকে সরা, মুরগি সরা, কার্পেট নষ্ট হবে। এই যে ফলরে আমার শ্বাস এখানটা এখানটা এখানটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন না এখানটা এখানটা দেখো বাথরুমে রাখ সমস্যা আছে আমি পরে বলছি। মুরগি বাথরুমে রাখে নাকি গন্ধ হবে না যা বাথরুমে নিয়ে কি বলছিস তো তোমার কি একটু কমন সেন্স নাই? কেন বলতো? তুমি যে এই লোকটা মুরগিটা এনে এখানে রাখলো, না না কার্পেট কিছু হয় নাই তো, কার্পেট তো পরিষ্কার, কোথায় পরিষ্কার? হ্যাঁ, কোনো সমস্যা নেই, মুরগি আছে এখানে, তোকে মুরগি বাথরুমে পাঠিয়ে দিয়েছে। বাথরুমে? এই বাসায় মাত্র দুইটা বাথরুম, একটা কাজের মেয়েদের আরেকটা আমাদের। এখন আমি কি কাজের মেয়েদের বাথরুমে যাব? হ্যাঁ, আচ্ছা এই শোন, তাহলে ওটা কাজের মেয়েদের বাথরুমে ঢুকা মুরগি, মানে আমাদের বাথরুমটা ঠিক থাকলো, মুরগি আর কাজের মেয়েরা একসঙ্গে বাথরুম করতো। তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না? আমি আর কত সাবান ডেটল আর কত ইউজ করব, আর কত? মানে এটা বুঝলাম না, মুরগি তো হারাম কিছু না, এটা তো হালাল জিনিস, তাই না? একটা বাসায় কি মুরগির ঢোকার কোনো অধিকার থাকবে না? হ্যাঁ থাকবে। এইভাবে আসবে কেন? মুরগি কেটে যেভাবে নিয়ে আসো সেভাবে আসবে, ফ্রিজে যাবে,